হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায় শুরু হয়েছে। একসময় যেখানে প্রকাশ্যে জামায়াত শিবির সমর্থন করা অসম্ভব ছিল এবং তাদের সঙ্গে সামান্যতম সম্পর্ক বড় অপরাধ হিসেবে গণ্য হতো, যে অপরাধে আমাদের আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিল, সেখানে এখন শিবিরের প্রকাশ্য আগমন ঘটেছে এবং তাদের কার্যক্রমও প্রশংসিত হচ্ছে। তবে এই পরিবর্তনের মাঝেও এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন নারীরা। কোনো নারী জামায়াত শিবিরের প্রতি সামান্য সমর্থন দেখালেই বা তাদের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিলেই তাকে সাইবার বুলিং এবং নোংরা মন্তব্যের শিকার হতে হচ্ছে। শিবিরের হুর আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিদ্বেষ। এই ভিডিওতে আমরা এমনই 5 জন সংগ্রামী নারী, যাদের বিশ্ববিদ্যালয় শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র সংসদের নেত্রী, সকলকেই এই সাইবার বুলিংয়ের মুখোমুখি হতে হয়েছে, তাদের গল্প তুলে ধরব। শেহরিন আমিন মনামি শিক্ষকের আদর্শ ও সাইবার আক্রমণের শিকার। ঢাবি শিক্ষক হিসেবে শেহরিন আমিন মনামির পরিচিতি সমাজের বিভিন্ন স্তরে বৃদ্ধি পেলেও তা তাকে এক নতুন ধরনের বিড়ম্বনার মুখোমুখি করেছে। তার রাজনৈতিক মতাদর্শ এবং জামায়াত শিবিরের প্রতি সহানুভূতি প্রকাশ করার কারণে তিনি ব্যাপক সাইবার বুলিং ও সমালোচনার শিকার হয়েছেন। বিএনপি কর্মীর সমর্থকদের পাশাপাশি অনেক শীর্ষস্থানীয় নেতা, এমনকি বিএনপি মহাসচিবের কন্যা সামারোহের মতো শিক্ষিত নারীও তার কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বলে জানা গেছে। এই আক্রমণের মাত্রা এতটাই বেড়ে যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বিকৃত ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়, যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ডাকসু নির্বাচনের সময় শিবিরের এইচএস পদের মহিউদ্দিন খানের প্রশংসা করায় তিনি তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন এবং সমালোচকদের দ্বারা তাকে শিবিরের হুর হিসেবে আখ্যায়িত করা হয়। সে কঠিন সময়েও তিনি নিজের নৈতিক অবস্থান থেকে সরে আসেননি। তিনি স্পষ্ট বলেছিলেন, যে মতাদর্শেরই হোক না কেন, তিনি সব ছাত্রদেরকে সন্তানের চোখে দেখেন। ডাকসু নির্বাচনের দিনে ছাত্রদল নেতারা তার ওপর ক্ষিপ্ত হলেও তিনি হাসিমুখে সব পরিস্থিতি সামলে বলেছিলেন, তারা আমার ছাত্র, আমার সন্তানের মতো। তার এই বিনয়ী আচরণ ছাত্রদল ও ছাত্র শিবিরের সদস্যদের সঙ্গেও সমানভাবে বজায় ছিল বলে জানা যায়। শেহরিন আমিন মোনামি শুধু সাইবার বুলিংয়ের শিকার নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠস্বরও। সম্প্রতি তিনি ছাত্রদের পক্ষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের প্রতি আঙ্গুল তুলে কড়া কথা বলেছিলেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে 2024 সালের জুলাই-আগস্টের কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রকাশ্যেই সোচ্চার হয়েছিলেন। আন্দোলনের এক পর্যায়ে 31শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে পুলিশ যখন একজন ছাত্রকে ধরে নিয়ে যেতে চাইছিল, তখন শেহরিন আমিন মোনামি সাহসিকতার সাথে বাধা দেন। ফাতিমা তাসনিম জুমা ইতিহাস সৃষ্টিকারী প্রার্থী ও গুজবের শিকার। ডাকসু নির্বাচনে 10,000-এরও বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ফাতিমা তাসনিম জুমা, যা তাকে সাদিক আয়নের পর সবচেয়ে বেশি আলোচিত প্রার্থীর খেতাব এনে দিয়েছে। এখন তিনি সারা দেশে পরিচিত এক মুখ। তবে তার এই উত্থানকে ঘিরে একদিকে যেমন প্রশংসা আর কৌতূহল দেখা গেছে, অন্যদিকে তেমনি তীব্র সাইবার বুলিংয়েরও শিকার হতে হয়েছে তাকে। স্পষ্টভাষী, প্রতিবাদী এবং সাহসী এই মেয়েটিকে অনেকেই শিবিরের হুর বলেও মন্তব্য করেছেন, বিশেষ করে যখন তিনি শিবির নেতাদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন করেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষ দাবি করে তাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন, যেমন অমুকের সাথে তার বিয়ে হয়ে গেছে, তমুকের সাথে সম্পর্ক গড়ে উঠেছে। এই তালিকায় সাদিক কায়েম থেকে শুরু করে SM ফরহাদ, এমনকি বিবাহিত শরীফ উসমান হাদির নামও বাদ যায়নি। অথচ জুমা নিজে জানিয়েছেন এরা সবাই তার আপন ভাইয়ের মতো। সম্প্রতি স্পিক উইথ রশিদ পডকাস্টে জুমা তার ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানান, 2019 সাল থেকে তিনি একটি সম্পর্কে ছিলেন, তবে গত ঈদের পরপরই, অর্থাৎ ডাকসু নির্বাচনের আগেই সেই সম্পর্ক ভেঙে যায়। এই 6 বছরের সম্পর্কে তাদের দেখা হয়েছিল মাত্র 4 থেকে 5 বার। সম্পর্কটি টিকে রাখার জন্য জুমা অনেক চেষ্টা করলেও ব্রেকআপের পর তাকে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। ডাকসুতে বিজয় হওয়ার পর তার প্রাক্তন প্রেমিক যোগাযোগ করে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু জুমা তার কাছে আর ফিরতে চাননি। তিনি এটিকে প্রতিশোধ হিসেবে দেখছেন না। উম্মে উসওয়াতুন রাফিয়া তরুণ প্রজন্মের আকর্ষণ এবং রাজনৈতিক চ্যালেঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া। তার রূপ ও গুণের কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে ক্রাশ হিসেবে পরিচিতি পেয়েছেন। তার ছবি ও ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় এতটাই আলোচনা হচ্ছে যে তার পরিবার এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে বেশ বিব্রত।
রাফিয়া যদিও শিবিরের প্যানেল থেকে সরাসরি নির্বাচন করেননি, তবে ডাকসু জয়ের পর তাকে শিবিরের সঙ্গে মিলেমিশে কাজ করতে হচ্ছে, যার ফলস্বরূপ অনেকে তাকেও শিবিরের হুর বলে মন্তব্য করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। তার নির্বাচনী প্রচারণার পাশাপাশি উঠে এসেছে পরিবার কাছ থেকে পাওয়া তার অখণ্ড সমর্থন ও অনুপ্রেরণার কথা। রাফিয়া জানান, ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটি হঠাৎ করে আসেনি, বরং এটি নিতে তাকে বেশ সময় লেগেছে। বিশেষ করে তার চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির সঙ্গে এ নির্বাচন প্রক্রিয়া সামলানো তার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে এই কঠিন সময়ে তার মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাফিয়ার মা তাকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছেন এবং কোনো ধরনের একাডেমিক ফলাফলের জন্য চাপ সৃষ্টি করেননি। রাফিয়া উল্লেখ করেন, সাধারণত বাংলাদেশের বাবা মায়েরা সন্তানদের পড়াশোনার ব্যাপারে অনেক চাপ দেন, কিন্তু তার মা কখনো তাকে চাপ সৃষ্টি করেননি। তার মায়ের এই ইতিবাচক মনোভাব রাফিয়ার সিদ্ধান্ত গ্রহণে সাহস জুগিয়েছে। রাফিয়া জানান, তিনি পারিবারিকভাবে অনেক সমর্থন পাচ্ছেন এবং তার পরিবারের সবাই তার এই সিদ্ধান্তে খুশি। তার এই অদম্য স্পৃহার পেছনে পরিবারের এই সমর্থন তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। তাহরিমা তাহু জুলাই কন্যা থেকে সাইবার বুলিংয়ের শিকার। জুলাই কন্যা হিসাবে পরিচিত তাহরিমা তাহু জামায়াত শিবিরের প্রতি তার ব্যক্তিগত দুর্বলতার কথা প্রকাশ করে ব্যাপক সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। তার এই অবস্থান সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একটি সাক্ষাৎকারে তাহরিমাকে দেশের রাজনৈতিক দল জামায়াত শিবির সম্পর্কে তার ব্যক্তিগত পছন্দ জানতে চাওয়া হলে তিনি অকপটে জানান যে ব্যক্তিগতভাবে জামায়াত শিবিরের কিছু নিয়মকানুন তার ভালো লাগে। তিনি আরও বলেন, বলব যে ভালো লাগে, পার্সোনালি একটু ভালো লাগে যে ওদের রুলসগুলো একটু অন্যরকম টাইপের। আধুনিক পোশাকে পরিহিতা তাহরিমা তার অবস্থান পরিষ্কার করে বলেন, জামায়াত ক্ষমতায় এসে যদি মেয়েদের জন্য বোরকা বা হিজাব পরা বাধ্যতামূলক করে তবে তা মেনে নিতে তার কোনো আপত্তি নেই। তার মতে, ওরা যদি রুলস বানায় যে মেয়েরা হিজাব পর্দা করতে হবে, করব, সমস্যা কোথায়? এটা তো আর খারাপ কিছু বলতেছে না। তার এই সাহসী ও অকপট বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। একদিকে অনেকে তার মত প্রকাশের স্বাধীনতার প্রশংসা করেছেন, অন্যদিকে তাকে শিবিরের খাটযোদ্ধাসহ নানান নোংরা মন্তব্যের শিকার হতে হয়েছে। আয়েশা সিদ্দিকা মেঘলা জাহাঙ্গীরনগরের নারী জিএস ও অপপ্রচারে লক্ষ্যবস্তু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নারী জিএস বা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আয়েশা সিদ্দিকা মেঘলাও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। দর্শন বিভাগের ৪৮ ব্যাচের এই মেধাবী ছাত্রী নিজে সরাসরি শিবির না করলেও শিবিরের প্যানেল থেকে নির্বাচন করার কারণে প্রতিপক্ষ তাকে নোংরাভাবে সাইবার বুলিং করেছে। এসব অপপ্রচারের ভয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল কমেন্ট বক্স বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। রূপ ও গুণে অনন্য মেঘলা ঢাকার মিরপুরের বাসিন্দা এবং পৈতৃক বাড়ি পাবনা। এই ঘটনাগুলো স্পষ্ট করে তুলেছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও নারীর ক্ষমতায়ন ও মত প্রকাশের স্বাধীনতা এখনও অনেক চ্যালেঞ্জের মুখে। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চরিত্র হনন এবং হেয় করার প্রবণতা একটি গুরুতর সমস্যা। তবে এই ৫ জন সংগ্রামী নারী প্রমাণ করেছেন যে কোনো প্রকার অপপ্রচার বা সাইবার বুলিং তাদের পথ চলা থামাতে পারবে না, বরং তাদের লড়াই ভবিষ্যৎ প্রজন্মের নারী নেত্রীদের জন্য এক নতুন দিক নির্দেশনা তৈরি করছে, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ নিরপেক্ষ রাজনৈতিক সংস্কৃতির দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, এদের মধ্যে আপনার প্রিয় নেত্রীকে কমেন্টে যে কোনো একজনের নাম জানাতে পারেন। ধন্যবাদ।